ওর জন্য দাঁড়িয়ে পড়তে হচ্ছে তো। চলে গেছ? হ্যাঁ। নিচে নামবো, নিচে নামবো, ওখানে নিচে নামতে পারবো? ওই চ চ চ চ চ বল। হাই ফ্রেন্ডস, এখন আমরা গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেন করে যাচ্ছি শিয়ালদা স্টেশনে রাতের পদাতিক এক্সপ্রেস ধরতে। পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ছাড়বে 11:20, পৌঁছাবে সকাল 9:05। বাকি কিছু ট্রেনের টাইমিংও আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সূর্যি মামা সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে যেন আমাদের সঙ্গে টেক্কা দিয়ে চলেছে। কি অপরূপ সূর্যোদয়! কলকাতায় একটু গরম ভাব লাগছিল, কিন্তু নর্থ বেঙ্গল যাব, ঠান্ডা ঠান্ডা ভাব না হলে হয়? হালকা হিমেল ঠান্ডা গায়ে লাগতেই উফ, মন যেন ভরে গেল। কি অপরূপ দৃশ্য! এখন আমরা ক্রস করছি মহানন্দা নদী। ফাইনালি 1 ঘন্টা 5 মিনিট লেট করে 10:10 পৌঁছালাম এনজিপি স্টেশন। এখন আমরা এনজিপি স্টেশন থেকে নিচে নেমে একটা রিজার্ভ কার ধরবো, যাব বাইক রেন্ট জোনে। ফাইনালি গাড়ি রিজার্ভ করে নিয়েছি, যাচ্ছি এখন বাইক রেন্ট জোনে। একটা কথা শেয়ার করব, যখনই গাড়ি রিজার্ভ করবেন অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ আমাদের এই কাকা 300 টাকা চেয়েছিল ফুল রিজার্ভ কারের জন্য, লাস্টে রাজি হয়েছে 200 টাকাতে। তো অবশ্যই আপনারা যখন যাবেন বার্গেনিং করেই যাবেন, কারণ এখানে এক একজন এক এক রকমের প্রাইস চায়। চলুন তাহলে বাইক রেন্ট জোনে যাওয়া যাক, আর ওখানে গিয়েই বাইকের সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাইক রেন্ট জোনে। আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় নিল। এখান থেকে আমরা রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক নিয়েছিলাম, যেটা পার ডে 1000 টাকা করে পড়েছিল। রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম নিয়েছিলাম, 1300 টাকা পার ডে পড়েছিল। আর হিরো এক্সপালসটা আমাদের নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা হিরো এক্সপালসটা যখন চালিয়ে দেখলাম কন্ডিশনটা ঠিক ভালো ছিল না, তো সেক্ষেত্রে ওর বদলে আমরা রয়্যাল এনফিল্ড 350 রিবর্ন নিয়েছি। দাম একই পড়েছে, 1000 টাকা করে। আপনারা অবশ্য চালিয়ে দেখে বাইকের কন্ডিশন সব কিছু ঠিকঠাক দেখে কিন্তু বাইক নেবেন। অ্যাড্রেসটা দিয়ে দিলাম, বাইক রেন্ট জোন, শক্তিগড় রোড নাম্বার 5, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল 734001। কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট পার্সন শুভজিৎ দাও রয়েছে, আপনারা পজ করেও এটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আমি এরকম ভিডিওটা কেন করছি তার কারণ হলো, প্রত্যেকটা বাইকেরই এরকম ছোট ছোট 3টে ভিডিও করা হয়েছে। এটা একটা বলতে পারেন প্রুফ, কারণ বাইক এখন কি কন্ডিশনে আছে, পরবর্তীকালে আমি কি কন্ডিশনে ফেরত দেবো, সেটার একটা প্রুফ হিসাবে আমি এই ভিডিওটা করে রেখেছি। আপনারা অবশ্য করে রাখবেন। এছাড়াও আরও অন্যান্য বাইক রয়েছে, তার দাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। তো চলুন যাত্রা শুরু করা যাক। লেটস go for ride. আমরা আমাদের যাত্রা শুরু করলাম সেবক রোড ধরে, যেটা ন্যাশনাল হাইওয়ে 10।
অপূর্ব সুন্দর এই রাস্তা, কখনো সোজা কখনো আঁকা বাঁকা। এই রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। এখন আমরা ক্রস করছি সেবাগ ফরেস্ট। ডান দিক বাদিক দুদিকেই শুধু জঙ্গল, আর মধ্যিখান দিয়ে বয়ে গেছে এরকম স্ট্রেট রাস্তা। অপূর্ব দৃশ্য। ধীরে ধীরে পাহাড়ের চড়াই অতিক্রম করে আমরা উঠছি পাহাড়ের ওপরে। এক পাহাড় থেকে আরেক পাহাড়, তারপর আরেকটা পাহাড়, এরম করে করেই আমরা চলছি পেলিংয়ের পথে। চলুন তাহলে যাওয়া যাক, আর সুন্দর সুন্দর দৃষ্টি আপনারা উপভোগ করতে থাকুন। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কিছু কিছু জায়গায় খুব খারাপ রাস্তা রয়েছে। আপনারা যখন আসবেন গাড়ি সাবধানে চালিয়ে আসবেন, এইসব রাস্তাগুলো অতিক্রম করবেন। এখন আমরা সিকিমে এন্ট্রি করে ফেলেছি। কিছুক্ষণ আগেই 5 থেকে 10 মিনিট আগেই আমরা মেলি চেক পয়েন্টটা ক্রস করেই আমরা সিকিমের এই পাহাড়ে এন্ট্রি করলাম। এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি পেলিংয়ের পথে। বাঁদিকের ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা এভাবেই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এরকম রাস্তা দিয়ে ধীরে 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 পেলিংয়ের পথে যাচ্ছি। ঠিক কিছুটা গেলেই আপনারা দেখতেই পাবেন বাঁদিকে একটা টার্ন আছে, সেখান থেকেই আমরা ধীরে ধীরে ওই পাহাড়ের পথে রওনা দিব। এই টার্নিংটা থেকেই আমরা আরেকটা পাহাড়ে এন্ট্রি করলাম। এভাবেই চলছি পেলিংয়ের পথে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, কখনো সোজা কখনো আঁকা বাঁকা, কখনো এবড়ো খেবড়ো, কখনো সমান্তরাল। এই সমস্ত রাস্তা অতিক্রম করে আমরা 6 জন চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে। চলে আসলাম আমরা হোটেল পঞ্চকে, 510 রিম্বি পেলিং রোড, সিকিম। ফুডিং লজিং নিয়ে হোটেলে কত খরচ পড়লো সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা এই ভিডিওটি দেখে ডেসক্রিপশন বক্সের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবেন। রাতে ভিডিও করার মতো কিছু ছিলই না, অন্ধকার ছিল। কিন্তু সকালবেলা যখন উঠি জানলা দিয়ে দেখি এই অপরূপ দৃশ্য। ওই যে বাদিকে দেখতে পাচ্ছেন হালকা সোনালি আভা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মেঘলা আকাশ থাকায় কাঞ্চনজঙ্ঘা ঠিকমতো দেখা যায়নি, তবে পেলিং থেকে অবশ্যই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘা ফলসের পথে। এই যে বাদিকে যে লাল রঙের ফুল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি পয়েন্টসিটিয়া প্ল্যান্ট, পয়েন্টসিটিয়া জাতীয় উদ্ভিদ। এর বিজ্ঞানসম্মত নাম ইউফরবিয়া পুলচেরিমা। এটি বেশিরভাগ পাহাড়ি অঞ্চলেই দেখা যায়। शब्दों के पहाड़ों पे लिखी है
এটা একটা ওরং ওয়াটারফল। এটা কাঞ্চনজঙ্ঘা ফলসের যাওয়ার আগেই পড়ে। ছোট্টর মধ্যে খুব সুন্দর ফলস। একটা কথা বলবো, পুরো ভিডিওটার কিছু কিছু জায়গায় আপনারা ভিডিও শেকিং পাবেন, কারণ এই ভিডিওটা আমি আমার মোটরোলা ফোন A50 ফিউশন দিয়ে করেছি। খুব একটা দামি ফোন নয়, কিন্তু চেষ্টা করেছি ভিডিওটা করার, আর হেলমেটের সামনে একটা মাউন্ট রেখে নিজেই ড্রাইভ করে এই ভিডিওটা করেছি। এই কাঞ্চনজঙ্ঘা ফলস যাওয়ার পথে এই যে রাস্তাটি দেখছেন, রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। প্রচুর জার্কিং, এবড়ো খেবড়ো রাস্তা। তবে হ্যাঁ, আশেপাশের দৃশ্য ছিল অপরূপ। এখানে অনেক ধরনের ফুল রয়েছে বিভিন্ন কালারের। এগুলো কিন্তু বেসিক্যালি পাহাড়ি ফুল। এগুলো আমাদের কলকাতার দিকে বা আদার্স কোনো জায়গায় সচরাচর হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন বাদিকে এই লাল রঙের সেই ফুল গাছটি পয়েন্টসিটিয়া প্ল্যান্ট প্রচুর পরিমাণে এখানে হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো পাহাড়ি উদ্ভিদ, তো তাই এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। রাস্তার অবস্থা খুবই খারাপ, চারিদিকে গর্ত, আর কাঞ্চনজঙ্ঘা ফলসে ঠিক টাইম মতো না গেলে ফিরতেও লেট হবে। তো সেই কারণে একটু বাইকটা তাড়াতাড়িও চালাতে হচ্ছে, যার ফলে জার্কিংটা একটু বেশি আসছে। এর ফলে ভিডিওতে একটু শেকিংও হচ্ছে। চলে আসলাম আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। কত উঁচু থেকে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের জলধারাটা নিচে নামছে দেখুন। এই দুটো ওয়াটারফলস ছাড়াও ডান দিকে কর্নার অনুযায়ী আরেকটা বড় ওয়াটারফলস রয়েছে, ওটাই হচ্ছে মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই দোকানগুলোর সাইড দিয়ে ওই ওয়াটারফলসে যাওয়া যায়। দোকানের সাইড দিয়ে দেখি এরকম সিঁড়ি করা রয়েছে। পেছনে যে বলেছিলাম ওয়াটারফলসটা, সেটাই দেখতে যাব। আর এটা হচ্ছে যেটা নিচ থেকে দেখছিলাম দুটো ওয়াটারফলস, তার জলধারাটা। তো চলুন ওপরে যাওয়া যাক বড় ওয়াটারফলসটা দেখার জন্য। ওয়াও, কত বড় ওয়াটারফলস! এটাই হচ্ছে মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। চলে আসলাম আমরা পেলিংয়ের অরেঞ্জ গার্ডেন। দেখুন বাচ্চারা কিভাবে গাছের উপর বসে খেলা করছে। এই অরেঞ্জ গার্ডেনটার নাম রিম্বি অরেঞ্জ গার্ডেন, কারণ নিচে রয়েছে রিম্বি নদী। সেই কারণে এই অরেঞ্জ গার্ডেনটার নাম হয়েছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এখানে অনেক অরেঞ্জ ট্রি রয়েছে। ধীরে ধীরে নিচে নামছি, ওই নদীর ধারে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন নিচে যত নামছি প্রচুর অরেঞ্জ ট্রি। কিছু কিছু গাছে অনেক অরেঞ্জও হয়ে রয়েছে, এই দেখুন।
একটা জিনিস দেখুন, এই রাস্তার ধারে ছোট ছোট ঝাউ গাছের মতো ওরা গাছগুলোকে এখানে পুঁতে রেখেছে। কত সুন্দর লাগছে গাছগুলোকে দেখতে, রাস্তাটার শোভাটাই বাড়িয়ে দিয়েছে। এই দেখুন কত অরেঞ্জ হয়ে রয়েছে। এরকম অনেক গাছ আছে, নিচে নামতে নামতে দেখা যাবে। বাহ, অনেকটা রাস্তায় এই ছোট ছোট ঝাউ গাছগুলোই রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন লাল রঙের কি সুন্দর পাতাবাহার গাছগুলো ওরা সাজিয়ে রেখেছে, দেখতে অনেকটা লাল শাকের মতো লাগছে। এই গাছগুলোর কালারের জন্য গার্ডেনটা দেখতেও সুন্দর লাগে। দেখুন কিউট একটা ছোট্ট ডগি, খুব কিউট, অনেকক্ষণ খেলেছি ওর সঙ্গে। সামনের এই দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে ওরা নিজেরাই হোমমেড অরেঞ্জ জুস, কিউই জুস তৈরি করে। আমরা নিয়েছিলাম দুটোই, আমরা দুটোই খেয়েছিলাম। অরেঞ্জ জুসটা ভালো ছিল, বাট কিউই জুসটা আমাদের ঠিক ভালো লাগেনি। আপনারাও একবার ট্রাই করতে পারেন। দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে, এগুলো সব পাহাড়ি ফুল। কত অরেঞ্জও হয়ে রয়েছে, ওয়াও কি সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে নিচে নামছি। ওই যে রিম্বি নদী দেখা যাচ্ছে, ওর কাছেই যাব ওখানেই। এই যে বাদিকে দোকানগুলোতেও অরেঞ্জ জুস, কিউই জুস সব পাওয়া যায়। চলে আসলাম আমরা পেলিংয়ের রিম্বি নদীতে। গার্ডেন ক্রস করে আস্তে আস্তে নিচে নেমেই আমরা এই নদীটা পেলাম। নদীর ধারে দেখুন দড়ি দিয়ে কীরকম ব্যারিকেড করে রেখেছে, কারণ দড়িটা ক্রস করে নদীর দিকে গেলেই 500 টাকা জরিমানা। তাই আমি সাইডে রেখে ফোনটাকে জুম করে চেষ্টা করেছি নদীটা তুলে দেওয়ার। দেখুন কি সুন্দর নদীর জলটা নীল লাগছে, ছোট্ট জলধারা, তার উপর নীল লাগছে, সুন্দর লাগছে জলটা। এখন আমরা চলেছি পেলিংয়ের স্কাইওয়াকের উদ্দেশ্যে। অনেকটাই টাইম লাগবে এখান থেকে যেতে, চলুন যাওয়া যাক। দেখুন রাস্তার সাইড দিয়ে কি সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে, আর ওই লাল পাতাবাহার গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। অনেক জায়গায় এটা দেখেছি। এই জায়গাটাতে ধস নেমে রাস্তাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখতেই পারেন। এরকম অনেক জায়গায় রয়েছে, আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। চলে আসলাম পেলিংয়ের স্কাইওয়াকে। ওই যে দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তি,
তার সামনে দেখুন গ্লাস দিয়ে ব্রিজ টাইপের করা আছে, ওখানেই আমরা যাব। এখান থেকে বাদিকে রাস্তা, এই রাস্তা ধরেই উঠে ওপরে যেতে হবে। ধীরে ধীরে আমরা উপরে চলে আসলাম, আর ডান দিকেই দেখা যাচ্ছে একটা শু র্যাক। এখানে শু রেখে খালি পায়ে আপনাকে এন্ট্রি করতে হবে। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার 4 ডিগ্রি। বুঝতেই পারছেন খালি পায়ে কিরকম ঠান্ডা লাগছে। ভালোও লাগছে আবার ঠান্ডাও লাগছে। চলে আসলাম গ্লাস ব্রিজ পেলিংয়ে স্কাই ওয়াক। গ্লাস দিয়ে করা হয়, এখানে নিচের দিকে তাকানো গেলে খুব ভয় লাগে। ফার্স্ট টাইম ছিল আমার, প্রথম একটু ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, তারপর আর কিছু মনে হয়নি সেরকম। তবে এখান থেকে সাইড ভিউগুলো সত্যি খুব সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, অপূর্ব দৃশ্য। আর এটা শুনেছি যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুবই সুন্দর দেখা যায়। এই সময় মেঘ রয়েছে বলে সেই জন্য আমরা ঠিকঠাক দেখতে পাইনি, কিন্তু বাকি দৃশ্যগুলো দেখুন সত্যি খুব অসাধারণ। চারিদিকে সামনে বুদ্ধ মূর্তি, চারিদিক শুধু পাহাড় আর পাহাড়। এই যে এই সাইড দিয়ে শুনেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ ভালো পাওয়া যায়, কিন্তু কি করব, ব্যাড লাক। এই সময় এতটাই মেঘ রয়েছে যার ফলে কাঞ্চনজঙ্ঘার কিছুই দেখা যায়নি। স্কাই ওয়াক কমপ্লিট, এখন আমরা যাচ্ছি সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। তো আর কোনো সাইট সিন করবো না প্ল্যান করেছি, কারণ অনেক সময় লাগবে যেতে। তো যাওয়ার পথে খিদে পেলে একটা জায়গায় দাঁড়িয়ে কোথাও খেয়ে নেব, তারপর কন্টিনিউ গাড়ি চলবে। চলুন তাহলে যাওয়া যাক গ্যাংটকের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এই রাস্তাটার ব্যাপারে একটা কথা বলে রাখি, আসার সময় এই রাস্তাটার ভিডিওটা করে উঠতে পারিনি, তাই ভাবছিলাম যাওয়ার পথে ভিডিওটা করে কিছু বলি। কারণ এই রাস্তাটা কিছু কিছু জায়গায় খুবই বাজে পরিস্থিতি, টার্নিংয়ের পয়েন্টগুলোতে নুড়ি পাথর ভর্তি, তার মধ্যে গর্ত রয়েছে আর খাড়াই, এতটাই খাড়াই যে বাইকের কন্ট্রোল কন্টিনিউ রাখতে হয়েছে। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এরকম রেখে রেখে আমাদেরকে ওপরে উঠতে হয়েছে। অবশ্যই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই রেখে পাহাড়ে উঠতে হয়, আর এক্সিলেটারটার ওপর খুব কন্ট্রোল রাখতে হয়েছে। তো সেক্ষেত্রে ভিডিও করার কোনো সুযোগ পাইনি, কোথাও দাঁড় করিয়ে যে ভিডিও করব। তো আপনারা যখন আসবেন গাড়ি নিয়ে অবশ্যই সাবধানে উঠবেন আর সাবধানে নামবেন। দেখতেই পাচ্ছেন টার্নিংটাতে যে পাহাড়ের ঢালটা কতটা রয়েছে, আর ডান দিকে পাহাড়ের খাতটা দেখে বুঝতে পারছেন কতটা উঁচুতে। ধীরে ধীরে খুব কন্ট্রোল করে আমাদেরকে টার্নিং নিয়ে নিয়ে নিচে নামতে হচ্ছে। ওঠার সময় আমাদের এরকম টার্নিং নিয়ে খুব রিস্কে উঠতে হয়েছিল, কারণ কিছুটা জায়গায় দেখবেন এই টার্নিংয়ের পথেই নুড়ি পাথর রয়েছে প্লাস রাস্তা গর্ত। তো খুব সাবধানে আপনারা আসবেন। আর একটা কথা বলবো, যখনই নিচে নামবেন পাহাড়ের ঢাল দিয়ে, তখন সবসময়ের জন্য ইউজ করবেন ইঞ্জিন ব্রেক।
কেননা ইঞ্জিন ব্রেকই ম্যাক্সিমাম টাইম ইউজ করে। তো আমাদের এই 3টে বাইকের একটা বাইকে রেয়ার ব্রেকটা ইউজ করা হয়েছিল বেশি, তার ফলে কিছুটা রাস্তা যাওয়ার পরেই রেয়ার ব্রেক আর কাজ করছে না। তো তারপর দেখলাম যে রেয়ার ব্রেকটা প্রচণ্ড, ডিস্কটা অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম হয়ে রয়েছে, মানে এতটাই গরম জল দেওয়াতে পুরো একদম বাষ্প হয়ে উঠেছিল। তো তখন আমরা কিছুক্ষণ ওয়েট করে কন্টিনিউ জল দিলাম, ঠান্ডা হলো, তারপরেই আমরা গাড়ি স্টার্ট দিলাম, তারপর রেয়ার ব্রেকটা ধরা কাজ করলো। তো এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের কাজে লাগবে, যে ইঞ্জিন ব্রেকটা বেসিক্যালি ইউজ করবেন নামার পথে। অবশ্যই আসবেন, সাবধানে আসবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্য কিছু হলেও তথ্য তুলে ধরতে পেরেছি। আর বাইক রাইড করে নর্থ বেঙ্গলের ভ্রমণ আমাদেরও কিছুটা অভিজ্ঞতা বেড়েছে, আপনাদেরকেও আমাদের এই অভিজ্ঞতাটা শেয়ার করতে পেরেছি। বাইকে করে পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের কাছে কিছুটা হলেও তুলে ধরতে পেরেছি। তো সমস্ত কিছু মিলিয়ে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।